আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান রানা খান মডেল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত নিয়ে আবারও হাজির হয়েছি। দেখো, আমরা বিগত ক্লাসগুলোতে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশের দেখো আংশিক ভগ্নাংশকে আমরা এভাবে একটা প্রকৃত এবং অপ্রকৃত এই দুইটা টাইপে ভাগ করছিলাম। তো আমরা প্রকৃত ভগ্নাংশের বলছিলাম তিনটা রকমের অঙ্ক আছে, তিনটা টাইপের অঙ্ক আছে। আমরা বিগত দুইটা ক্লাসে দুইটা সমাধান করছি। আজকে আমরা প্রকৃত ভগ্নাংশের সর্বশেষ যে টাইপ এটা নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আমি আবারও বলি, প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় কি? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলো। দেখো, আমাদের এখানে যে ভগ্নাংশটা আছে তার উপরে আছে 1, লব 1, এবং আমাদের হর আছে, যদি আমরা x কে x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে হবে x কিউব। তো আমাদের উপরে আছে 1, নিচে আছে x কিউব। তো আমাদের হরটা বড় এবং লবটা ছোট, তো এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তো আমরা প্রথম টাইপের যে অঙ্কটা করছি ওইটাকে আমরা শুধু এ বি এবং সি ধরে করছি। আমাদের দ্বিতীয় যে টাইপটা ছিল এটাকে আমরা বলছিলাম পুনরাবৃত্তি নিয়ম করে করছি। তো এখানে যে টাইপটা, এটাতে আমরা পুনরাবৃত্তিও করতে হবে। আবার আমাদের এখানে দেখো এক্স এর উপরে স্কয়ার আছে, তার মানে দ্বিঘাত। তো দেখো, এটাকে কিভাবে সমাধান করবা, লিখবা ধরি, দেখো 1 এক্স এক্স স্কয়ার প্লাস 1 তার উপর হোল স্কয়ার। তো প্রথমে আমাদের নিচে কি আছে, এক্স, আমরা লিখবো এ বাই এক্স প্লাস, এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 1 তার উপর হোল স্কয়ার আছে, এক্স স্কয়ার প্লাস 1 তার উপর হোল স্কয়ার। তো দেখো এক্স স্কয়ার প্লাস 1 এটাকে আমরা একবার লিখতে পারি। তো এটাকে যদি আবার পুনরাবৃত্তি করি, এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, 1 2 ক্রমান্বয়ে এখানে মনে মনে 1 আছে পাওয়া। তো এটাকে পুনরাবৃত্তি করা যায়। আবার এক্স এর উপরে স্কয়ার আছে, দুইটা এক্স আছে, তার মানে এখানে আমাদের দুইটা চলক ধরে নিতে হবে। এখানে দেখো, এটা এভাবে ধরবা, প্রথমে পুনরাবৃত্তির নিয়মে লিখবা এক্স স্কয়ার প্লাস 1। তো এক্স স্কয়ার প্লাস 1 লিখছি। তো এটার উপরে যেহেতু এক্স স্কয়ার আছে, দুইটা আছে, তো এটাকে এভাবে লিখবা এখানে এ ধরা ছিল, তারপর লিখবা bx প্লাস c। তো আমাদের প্রথম অংশ শেষ। তো এটাকে পুনরাবৃত্তি করে আবার লিখতে হইব এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তো এখন সি পর্যন্ত আমাদের শেষ, সি এর পর আমাদের কি আছে, ডি। তো এটা লিখতে হবে dx প্লাস ই। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। এটাকে দিবা 1 নং। তারপর আমরা স্বাভাবিকভাবে সমাধান করে যাই, 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এখানে আমাদের লসাগু কি হয়, লসাগু হয় আমাদের এক্স এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো দেখো, আমাদের এক্স এক্স মিলা যায়, এটা বাদ। তাহলে আমাদের এর সাথে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো তারপর দেখো, তারপর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আমাদের একটা একটা মিলে, এখানে আবার এক্স থাকে, এক্স স্কোয়ার প্লাস 1 আরেকটা থেকে যাইতেছে। তো দেখো, আমাদের হইতেছে কি তাহলে bx প্লাস সি। bx প্লাস সি এর সাথে আমাদের থাকবে কি এক্স, এবং আরেকটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। তো এটাও আমাদের শেষ। তারপর এখন এটা সম্পূর্ণ মিলা যায়, থাকতেছে কি আমাদের এক্স, তাহলে আমাদের dx প্লাস ই এর সাথে আমাদের থাকতেছে এক্স। তো এটা এটা এক্স এক্স এটা কাটা, তো আমাদের থাকতেছে 1 সমান সমান এ এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস bx প্লাস সি ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস dx প্লাস ই ইন্টু এক্স। এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। তারপর দেখো, এখানে আমাদের কিন্তু জিরো হইতেছে না। তো আমরা কিভাবে করব, আমাদের গত অঙ্কের শেষে আমরা যেটা টাইপ করছি সহগ সমীকৃত করতে হবে। তো দেখো, সহগ সমীকৃত করার জন্য আমাদের এখানে একটু সমাধান করে নিতে হবে। দেখো 1, আমরা এটাকে আমরা এ ধরি, 1 কে বি ধরে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি। দেখো এ স্কয়ার প্লাস 2 এ বি, বিটা আমাদের কত 1, তাহলে 2 কে 2, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আমাদের এরকম হয় এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তো এটা এরকম হয়। তারপর এখানে আমরা গুণ করি, দেখো bx প্লাস সি, তারপর এখানে সাথে আছে কি x, x দ্বারা গুণ করি। দেখো x দিয়া যদি আমরা x স্কয়ারে গুণ করি এটা হবে x কিউব প্লাস x দিয়া 1 কে গুণ করলে হবে x। তো তারপরে এখানে আমরা গুণ করি, dx দা x এ গুণ করলে হবে dx স্কয়ার প্লাস ই x, বা তারপর দেখো
এ, এখানে আমরা গুণ করি এক্স, 2 দুগুণে 4 প্লাস 2 একে 2, 2x² প্লাস 1 কে স্কয়ার করলে 1, তাহলে এখানে 1। এখন এখানে আমরা আবারও গুণ করে দেই, দেখো কি হবে, bx এটাকে x³ দিয়ে গুণ করব, তাহলে হবে bx⁴ প্লাস bx দা 1 কে গুণ করলে হবে bx², তারপর cx³ প্লাস c দিয়ে x কে গুণ করলে হবে cx, তারপর এখানে হবে dx² প্লাস ex। এখন দেখো আমাদের সর্বোচ্চ x এর পাওয়ার আছে 4, তো আমরা লিখব x⁴, x⁴, তারপর আমাদের আছে, আমাদের মান কয়টা লাগবে, a b c d e, যেহেতু আমরা একটা মানও এখনো বের করতে পারছি না, তাহলে আমাদের x⁴, তারপর হইছে আমাদের x³, তারপর ক্রমান্বয়ে x², তারপর হইছে x, একটা দুইটা তিনটা চারটা, এবং x এর পর যেহেতু আর নাই, তাহলে এবং ধ্রুবপদ লিখবো আমরা, ধ্রুবপদের সহগ সমীকৃত করে, তাহলে আমরা এই সবগুলা সহগটা সমীকৃত করব। তাহলে দেখো প্রথমে আছে আমাদের x⁴, এখানে কি x⁴ আছে, নাই, এখানে শূন্য দিবা তাহলে। তো দেখো আমরা যদি a দিয়ে x⁴ কে গুণ করি, এটা হবে ax⁴, তো x⁴ সহগটা কি আসবে, a, এই যে a। তারপর দেখো এখানে আর কোথাও 4 নাই, এই যে x⁴, তার সহগ কত আছে, b, এই যে a প্লাস b, আর কোথাও কিন্তু 4 নাই, তাহলে এটা আমাদের শেষ। তারপর আমরা কিউব, এখানে কি x³ আছে, নাই, তাহলে এখানেও হবে 0। তারপর দেখো তো এখানেও কোথাও x³ নাই, তারপর এখানে x³ এর সহগটা কত, c, এই যে c, তারপর আর কোথাও x³ নাই, তাহলে এটা এই পর্যন্তই হবে। তারপরের অংশ দেখো x², এখানেও x² নাই, তাহলে 0। তারপর দেখো x², এখানে যদি আমরা, এখানে x² আছে, তাহলে a দিয়া যদি আমরা গুণ করি, তাহলে হবে কি 2ax², তাহলে x² এর সহগটা কি হবে, 2a, এই 2a, x² এর সহগটা 2 হবে। তারপর এখানে x² এর সহগ হইছে b, এই যে b, তারপর এখানে x² আছে, এটার সহগ হইছে প্লাস d, এই যে এটা শেষ। তারপর x² এর পরে আছে কি x, এখানেও কিন্তু আমাদের x নাই, তাহলে এখানে হবে কত, 0। তারপর দেখো এখানে x নাই, এই যে x এর সহগ, x এর সহগটা এখানে কত আছে, c, আবার x এর সহগটা কত আছে, e, c প্লাস e। তারপর আমাদের সর্বশেষ আছে কি ধ্রুবপদ, তো দেখো এখানে ধ্রুবপদ আছে, তাহলে ধ্রুবপদের সহগটা এখানে কত হবে, 1, এখানে 1 আছে, এখানে 1 লিখবা। তারপর দেখো এই যে এখানে ধ্রুবপদ আছে, a দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, তাহলে a হবে, তাহলে তার ধ্রুবপদের সহগটা হইছে a। তারপর দেখো আমাদের এর মান পেয়ে গেলাম আমরা 1, আমাদের আর কোথাও ধ্রুবপদ নাই। তো এখন আমরা সমাধান করে যাই, দেখো আমরা এখানে এর মান পাইছি 1, এটাকে লিখবো a = 1। দেখো এটা আমরা এখানে আনি, বা a প্লাস b, বা 0 সমান, এর মান আমরা কত পাইছি, 1 প্লাস b, তাহলে 1 টাই পাশে আনলে কি হবে, -1 ইকুয়াল টু হবে b, তাহলে b এর মান কত আসছে, -1, এর মান +1, b এর মান -1, এবং c এর মান এখানে 0। তো এখান থেকে d এর মান বের করো, দেখো 0, 2, এর মান আমরা কত পাইছি, এর মান পাইছি 1, এই যে 1, প্লাস b এর মান কত পাইছি, -1, এই -1, প্লাস এখানে কত আছে, d, তাহলে 0, 2 একে 2, প্লাসে মাইনাসে -1 প্লাস d, তারপর 2 থেকে একবার দিলে 1, তাহলে 0, 1 প্লাস d, তাহলে 1টা ওই পাশে আনি, -1 ইকুয়াল হবে d, তাহলে d ইকুয়াল কত হবে, -1। তারপর দেখো c এর মান আমরা কত পাইছি, 0, তাহলে c এর মান যদি এখানে 0 হয়, তাহলে আমাদের e এর মানও 0 হবে। তাহলে a b c d e আমাদের 5টা মানই বের করা শেষ। তাহলে তারপর ক্রমান্বয়ে a b c এর মান তোমরা 1 নং এ বসায় দিবা, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এবং এই অঙ্কের মধ্য দিয়ে আমাদের আংশিক ভগ্নাংশের, প্রকৃত ভগ্নাংশের যে 3টা টাইপ, এটা সমাধান হলো। সবাইকে ধন্যবাদ।